তবে প্রতি দলিলে সমিতির নামে ৭,০০০ টাকা আদায়ের অভিযোগ। দলিল লেখকগণ সাব রেজিস্ট্রি অফিসের কতিপয় কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে সিন্ডিকেটের মাধ্যমে সেবা প্রত্যাশীদের হয়রানির অভিযোগ সংশ্লিষ্ট দপ্তর জেলা রেজিস্ট্রার গাইবান্ধা ও দলিল লেখকগণ। বিষয়টা আসলে খুবই একটি স্পর্শকাতর বিষয় স্যার, এবং আমি আসলে এই সংশ্লিষ্ট বিষয়ে আসলে বিভিন্ন রাজনৈতিক কর্মী এবং মিডিয়া কর্মীগণ ইতিপূর্বেও আমাকে মৌখিকভাবে দৃষ্টি আকর্ষণ করলে আমি তাৎক্ষণিকভাবে তাদের উপস্থিতিতেই সংশ্লিষ্ট দলিল লেখকদেরকে কিন্তু তলব করি, এবং প্রত্যেক ক্ষেত্রেই যে বিষয়টি তাদের সামনে উপস্থাপিত হয়, তারা যে সেবাকৃতির কাজ থেকে সমিতির নামে যে টাকাটা আদায় করার কথা বলে, সে বলে সেটা সমিতি না, সেটা তারা পারিশ্রমিক বাবদ আদায় করে থাকে। সেটা আসলে পারিবারিক যখন একটা দলিল সম্পাদিত হয়, স্বাভাবিকভাবেই তারা সেবা প্রত্যাশী হিসাবে একজন দলিল লেখকের কাছেই যায়, এবং এই দলিল লেখকগণ দেখা যাচ্ছে তারা তাদের এলাকারই এবং তাদের বোঝাপড়া মানুষ, তাদের সাথে আলোচনা সাপেক্ষেই তারা একটা দলিলের প্রয়োজনীয় কাগজপত্র সব সংগ্রহ করে, দলিলটা মুসাফিদা করা থেকে শুরু করে এবং এই দলিল কম্পোজ থেকে শুরু করে তারা ৩-৪ জন লোক কাজ করে থাকে। যার কারণে এই জিনিসটা যে আমাদের যে দপ্তরের যে নির্দেশনা স্যার, একটা দলিল যদি 10 পৃষ্ঠার হয়, স্বাভাবিকভাবে একটা প্রতি পৃষ্ঠার জন্য 15 টাকা করে এটা সরকারি পারিশ্রমিক। সেই হিসাবে যদি একটা স্বাভাবিক দলিল সাধারণত 10 পৃষ্ঠার হয়, সেখানে কিন্তু 150 টাকা থেকে 160 টাকা একটা দলিল লেখক পেয়ে থাকে। কিন্তু বাস্তবিকভাবে এই যে সরকারি যে সম্মানীটুকু, এটাও আসলে অনেক আগের, যেটা কোনো পারিশ্রমিক বৃদ্ধি হয়নি। এখানে তাদেরকে বললে তারা কেন নেয়, তারা স্যার এই বিষয়টা আমি বারংবার বলছি এবং সমিতির কার্যক্রমও নিষিদ্ধ করছি, এবং তাদেরকে বলেছে সমিতির ব্যানারে স্যার কেউ কোনো দিন 1 টাকাও যদি করে আমি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কিন্তু তাদের যে যুক্তিটা, তারা অতিরিক্ত এখানে বাস্তবে একটা সদর সাব রেজিস্ট্রি অফিসে বছরে প্রায় 10,000 দলিল হয়ে থাকে। একজন মানসম্মত দলিল লেখক 300 করে দলিল লিখলে 30 থেকে 35 জন দলিল লেখক থাকার কথা, কিন্তু এখন আছে 92 জন, এবং তাদের এই দলিল কাজের সহযোগিতার জন্য আরও প্রায় 200 জনের মতো। স্বাভাবিকভাবে প্রায় 300 পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এইটার উপর তারা করে। আমি অনেক যখন যারা যে অবস্থায় অভিযোগ করছে, আমি তাৎক্ষণিক তাদেরকে ডেকে বলছি, এবং এই বিষয়টা যেন একটা সহনশীল অবস্থায় থাকে, মানুষের হয়রানি না হয়, কষ্টসাধ্য নয়, সে বিষয়ে স্যার পদক্ষেপও নিয়েছি। এবং দলিলের ফিসাদি সহ যাবতীয় খরচপাতি যেটা সিটিজেন চার্টার আছে স্যার, বিধি মোতাবেক কেউ কোনো যদি অভিযোগ করে থাকে সেটা তাৎক্ষণিক নিরসন করেছি স্যার। আমি আমার দপ্তর থেকে স্যার সর্বোচ্চ মানুষের সেবাটুকু যে দেওয়ার